السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم رجال لا تلههم تجارة ولا بيع عن ذكر الله. প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজ থেকে নেওয়া প্রায় 4 মাস পূর্বের সিদ্ধান্তকে এবং সেই সম্মেলনকে আজকে সুন্দরভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করলেন, তাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ ধারণ এবং বাস্তবায়নের জন্যই আমরা সংগঠনের সাথে যুক্ত হয়েছি এবং সেই সংগঠনের ডাকে সাড়া দিয়ে আজকে শত কষ্ট সত্ত্বেও সমবেত হয়েছি। সে রসুলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার কর্মী ভাই ও বন্ধুগণ, আপনারা একটা বিষয় মনে রাখবেন, আজকের এই সম্মেলনের সমাপ্তি বলতে আমাদের জীবনের সমাপ্তি নয়। আজকের এই সম্মেলনের সমাপ্তি মানে আমার কর্মের সমাপ্তি নয়। আজকের আমার এই সম্মেলনের সমাপ্তি তার মানে আমার দায়িত্বের সমাপ্তি নয়, বরং নতুনভাবে আমার দায়িত্ব শুরু হচ্ছে, নতুনভাবে আমার কর্ম শুরু হচ্ছে, নতুনভাবে আমার ভিশন এবং মিশন শুরু হচ্ছে। এই চিন্তা চেতনা আমাদের ধারণ করতে হবে। আজকে শুধুমাত্র কর্মী সম্মেলনে আসলাম, আসার পরে শ্রবণ করে চলে গেলাম, এটা নয়, বরং আজকে কর্মী সম্মেলনে যে আওয়াজগুলো হয়েছে, যে আলোচনাগুলো হয়েছে, যে পরামর্শগুলো এসেছে, সেগুলো নিজের জীবনে ধারণ করে সেটাকে নিজের সমাজে, নিজের অঞ্চলে, নিজের শাখাতে, নিজের জেলাতে বাস্তবায়ন করতে পারাটাই হবে আজকের কর্মী সম্মেলনের পূর্ণ সার্থকতা। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আসুন আজকের এই কর্মী সম্মেলন থেকে আবার উজ্জীবিত হয়ে আমরা যেন আমাদের অঞ্চলে দাওয়াতি কাজকে বৃদ্ধি করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। দেখুন, কর্মী হওয়া সহজ, কর্মী হওয়া সহজ, কিন্তু কর্মীর যে আমানতদারিতা, সে আমানতদারিতার দায়িত্ব পালন করা অনেক কঠিন। যে কেউ কর্মী হতে পারে, যে কেউ সদস্য হতে পারে, কিন্তু সেই সদস্য হওয়া, সেই কর্মী হওয়ার যে দায়িত্ব রয়েছে, আমানতদারিতা রয়েছে, আমানতদারিতা পালন করাটা অনেক কঠিন। তাই আপনাদের জন্য, আমাদের জন্য, পরস্পরের জন্য দোয়া থাকবে, আমরা শুধুমাত্র কর্মী নয়, বরং যেন আমরা আমানতদার কর্মী হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সত্যিকার অর্থেই আমরা প্রত্যেক কর্মী যেন কর্মের মাধ্যমে কর্মীর পরিচয় ধারণ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জনসমুদ্র, জনস্রোত দিয়ে পরিবর্তন নিয়ে আসা যায় না। আপনারা তার বাস্তব দৃষ্টান্ত দেখেছেন। আমরা আমাদের ফিলিস্তিনকে কেন্দ্র করে লং মার্চ হয়েছে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে, কিন্তু ফিলিস্তিনের কোনো উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। সুতরাং জনসমুদ্র দিয়ে নয়, জনস্রোত দিয়ে নয়, বরং মুখলিস একদল নিষ্ঠাবান কর্মীর মাধ্যমে সব কিছু পরিবর্তন করা সম্ভব, যার বাস্তব উপমাও আমরা দেখতে পেলাম যে গত 5 আগস্টে 2 বছরের কয়েকজন নেত্রী যার দায়িত্বশীল, তারা যদি একনিষ্ঠতার সহিত তাদের দায়িত্ব পালন না করত, তাহলে স্বাভাবিকভাবে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারতাম না। সুতরাং একনিষ্ঠ মুখলিস কর্মী ছাড়া কোনোভাবে কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়, যার আরও বাস্তব দৃষ্টান্ত আমরা ইতিহাস থেকে দেখতে পাই। বদর প্রান্তরে মাত্র 313 জন মুখলিস কর্মী একত্রিত হওয়ার মাধ্যমে তৎকালীন পরাশক্তি কাফের শক্তিকে দমন করা সম্ভব হয়েছে। আবার এর বিপরীতে দেখুন, হুনাইন যুদ্ধে মুসলিমদের সেনাবাহিনী 12,000, কাফের বাহিনী মাত্র 4,000। সেখানে মুসলিমগণ প্রথম মুহূর্তে পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলেন, কারণ তাদের ইখলাস না থেকে তারা জনসমুদ্রের মাধ্যমে বিজয় ছিনে নিয়ে আসতে চেয়েছিলেন। সুতরাং জনসমুদ্রের মাধ্যমে নয়, জনস্রোতের মাধ্যমে নয়, বরং ইখলাসের মাধ্যমে, মুখলিস কর্মীর মাধ্যমে সফলতা নিয়ে আসা সম্ভব। তাই আমি আমার নিজেকে সহ আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো,
আমরা যেন মুখলেস কর্মী হতে পারি, আল্লাহ আমাদের সেই হিসাবে কবুল করে নিন, আমিন। যেভাবে সাহাবাগণ তাদের প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, সাহাবারা ছিলেন এমন পুরুষ যাদেরকে ব্যবসা বাণিজ্য, দুনিয়াবি কর্মকাণ্ড, শিক্ষা দীক্ষা কোনোই কিছু আল্লাহর দিন প্রতিষ্ঠা থেকে গাফেল রাখতে পারেনি। আজকে আমরাও যেন সেই সুবহান কর্মী হতে পারি, সেই পুরুষ হতে পারি, সেই যুবক হতে পারি যারা সর্বাগ্রে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য কাজ করব। দুনিয়াবি কর্মব্যস্ততার কারণে ধর্ম থেকে দূরে সরে যাওয়া, দুনিয়াবি কর্মব্যস্ততার কারণে ধর্ম প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করা, এখান থেকে যেন আমরা গাফেল না হয়ে যাই। সাহাবাদের সেই গুণটি আমরা অর্জন করতে পারলে আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত যুবক ভাই ও বন্ধুগণ, আমরা এই সুবহানরা যদি জেগে উঠি, অবশ্যই অবশ্যই আমাদের সমাজের পরিবর্তন নিয়ে আসতে পারবো। আর আমরা সুবহানরা যদি ঘুমিয়ে থাকি, আমাদের মুরব্বীরা যতই জাগ্রত হোক না কেন, সমাজের পরিবর্তন নিয়ে আসা সম্ভব হবে না। তাই আসুন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা একটু জাগ্রত হই দিনের স্বার্থে, আমরা একটু জাগ্রত হই আল্লাহর দিন প্রতিষ্ঠার স্বার্থে। ইয়ানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমরা আল্লাহকে সাহায্য করলে আল্লাহ সুবহানাহু তিনি আমাদের সাহায্য করবেন। তাই আসুন, আল্লাহর দিনের সাহায্যে আমরা এগিয়ে আসি। আবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমাদের এই সম্মেলনের শিক্ষা নিয়ে আমাদের বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। সাথে সাথে আপনারা জানেন, আমাদের সুবহান বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেছে। এই সুবহানের যেমন সহযোগে সংগঠন রয়েছে আর শেফা সংগঠন, অনুরূপভাবে শেষাস রয়েছে। আপনারা শেফার সাথে যুক্ত হবেন, শেষাসের সাথে যুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করবেন। বিশেষ করে আপনাদের কাছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আবেদন, আপনাদের হাতে মোবাইল আছে না? মোবাইল আছে প্রত্যেকের হাতে? আপনাকে প্রত্যেকে আজকে আমাদের যে পেজটা শেয়ার করেছেন, প্রত্যেকে শেয়ার হয়নি। আমাদের মাত্র শেয়ার হয়েছে 700 কত দেখলাম, 775। সবাই শেয়ার করলে এটা 1000+ হতো। এখানে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। আপনারা যেহেতু প্রত্যেকে ফেসবুক ব্যবহার করেন, না করলে বলতাম না, যেহেতু করেন, তাই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ফেসবুক পেজে আপনাদের লাইক দেওয়া আছে সবাই লাইক দেওয়া আছে? এখন মোবাইলটা বের করেন, সবাই চেক করেন, সবাই মোবাইলটা বের করে চেক করেন, না থাকলে লাইক দিবেন। অনুরূপভাবে জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশের কেন্দ্রীয় পেজ আছে, এটাতে আপনারা লাইক দিয়ে রাখবেন। অনুরূপভাবে বাংলাদেশ আহলে হাদিস শিক্ষা বোর্ড, এর পেজে আপনারা লাইক দিবেন। শেষাস, শেফা, মাসিক তরজমাউল হাদিস, সাপ্তাহিক আরাফাত, এই পেজগুলো হচ্ছে আপনাদের দায়িত্বের একটি অংশ। পেজগুলোতে লাইক দেওয়া এবং পেজের প্রত্যেকটি পোস্ট শেয়ার করা, কমেন্টস করা, এটাও আপনাদের সাংগঠনিক একটা দায়িত্ব বর্তমানে প্রযুক্তির যুগে। সুতরাং এই ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকবো না। সাথে সাথে ফেসবুকের ব্যাপারে আমাদের জমিয়ত সেক্রেটারি এবং আজকের প্রধান আলোচক যে সতর্ক বার্তা দিয়েছেন, তার ব্যাপারে আমরা সচেতন থাকব। আমরা যেন সুন্দরভাবে ফেসবুকে লেখনী মন্তব্য পোস্ট করতে পারি, অযাচিত কোনো মন্তব্য বা খারাপ কোনো মন্তব্য, গীবতমূলক কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব। সর্বশেষ, আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমাদের প্রত্যেকটি কর্মীর কাছে, বিশেষ করে জেলা দায়িত্বশীল এবং উপজেলা দায়িত্বশীল, শাখা দায়িত্বশীলদের কাছে আমাদের কর্মসূচি ঘোষণা করছে যে আগামী বর্তমান আমাদের যে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস, এই 2 মাসকে আমরা আমাদের কর্মী বৃদ্ধি এবং শাখা বৃদ্ধির মাস ঘোষণা করলাম। আপনারা অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে কর্মী বৃদ্ধি করার চেষ্টা করবেন, সাথে শাখাও বৃদ্ধি করবেন। আমরা সর্বোচ্চ শাখা বৃদ্ধিকারী জেলাকে আমরা পুরস্কার ঘোষণা করব, ইনশাআল্লাহ পুরস্কার দেব, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। সাথে সাথে আমরা ইনশাআল্লাহ সামনে আজকে কেন্দ্রীয় আমাদের কর্মী সম্মেলন, সামনে জোন ভিত্তিক কর্মী সম্মেলন হবে এবং সাথে জোন ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন হবে। সেই ক্ষেত্রে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করতেছি। এবং আপনারা জানেন আমাদের সিলেবাস দীর্ঘদিন থেকে আসলে সিলেবাসের কাজ করব বললেও হয়ে আসছে না, বিক্ষিপ্ত হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সিলেবাসের প্রাথমিক কাজ চূড়ান্ত করে ফেলেছি। আজকে আপনারা হাতে পেতেন, কিন্তু গতকাল সরকারি বন্ধ থাকার কারণে আমরা প্রিন্ট করতে পারিনি। অতি শীঘ্রই আপনারা সিলেবাস পেয়ে যাবেন। সেই সিলেবাস অনুপাতে আপনারা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করবেন এবং আমরা সেই অনুপাতে মান উন্নয়নের দিকেও বিশেষভাবে মনোনিবেশন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রত্যেককে দাওয়াতি কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেকটা জমিয়ত এবং সুবহান কর্মীর, একনিষ্ঠ কর্মীর একটা বড় পরিচয়, তারা প্রত্যেকে আরাফাত এবং তরজমাউল হাদিস কিনবেন। আপনারা কিনেন?
আরাফাত কিনেন, তর্জমান কিনেন, অধিকাংশই কিনেন না। সবাই কিনবেন, এটা আপনাদের প্রতি আহ্বান থাকবে। অবশ্যই তর্জমাল হাদিস এবং আরাফাত কিনবে। আমরা মান উন্নয়ন করার ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করব। আপনারা তর্জমান এবং আরাফাত কিনেন না। সুতরাং এই বিষয়গুলোর প্রতি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে। আরেকটি, জমিয়তকে সচল রাখার জন্য কল্যাণ ফান্ড, এটা অত্যন্ত সমৃদ্ধ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জমিয়তের কল্যাণ ফান্ডেও আপনারা অংশগ্রহণ করবেন। বিশেষ করে জমিয়তের জেলা পর্যায়ে যে জমিয়ত রয়েছে, শাখা পর্যায়ের জমিয়ত, তাদেরকে আপনারা এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। বাইরে আমাদের বই রয়েছে, চাবির রিং রয়েছে, আপনারা সেগুলো কিনবেন। আমাদের লাইব্রেরির সাথে যোগাযোগ রাখবেন এবং লাইব্রেরি থেকে আপনারা বই কিনে সুব্বানের লাইব্রেরিকে, কেন্দ্রীয় লাইব্রেরিকে সমৃদ্ধ করবেন। সর্বশেষ আবারও আমাদের উপস্থিত নেতৃবৃন্দ যারা রয়েছেন, জমিয়তের দায়িত্বশীলবৃন্দ এবং আমাদের সাবেক সুব্বান ভাইয়েরা অনেক কষ্ট করে সকাল থেকে এই পর্যন্ত অপেক্ষা করেছেন। তাই কেন্দ্র সুব্বানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কর্মীবৃন্দকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের এই আজকে শ্রমকে কবুল করে নিন, আমিন। এবং আমাদের ভাইয়েরা আবার যেন নিরাপদে তাদের গন্তব্যে ফিরে যেতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে স্বেচ্ছাসেবক ভাইরা অনেক পরিশ্রম করেছেন, তাদেরকেও কেন্দ্র সুব্বানের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আরেকটু অপেক্ষা করবেন, আমাদের এই গেঞ্জি বিতরণ, টি শার্ট বিতরণটা যেন সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করেই আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।